আমরা যখন দায়িত্ব নিয়েছি ইন্টারিম গভর্নমেন্টের হাত থেকে, তখন সবগুলো অর্থনৈতিক সূচক নিম্নগামী। মাননীয় স্পিকার, দেশের রাজস্ব খাতে দেখা দিয়েছে ভয়াবহ ধস। রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1 লাখ কোটি টাকায়। অর্থনীতির গুরুত্বপূর্ণ এ খাতের ভয়াবহ বিপর্যয়ের জন্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র বলছে, 2025-26 অর্থবছরের প্রথম 8 মাসেই রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে 72,000 কোটি টাকা। মার্চে তা আরও বেড়ে প্রায় 1 লাখ কোটি টাকায় পৌঁছেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সংশ্লিষ্টদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজস্ব সংস্কারের নামে একাধিক সিদ্ধান্তে সৃষ্টি হয় অস্থিরতা। এনবিআর বিভক্তির উদ্যোগ, কর্মকর্তা কর্মচারী ছাঁটাই এবং আন্দোলনের কারণে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। এতে স্থবির হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য। এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অংশীজনদের সঙ্গে আলোচনা না করে অপরিণামদর্শী সংস্কার করতে গিয়ে লেজে গোবরে অবস্থা সৃষ্টি করা হয়েছে। এতে রাজস্ব ব্যবস্থাপনায় বড় সংকট তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের শাসনামলে রাজস্ব ঘাটতি ও ফাঁকি দুইই বেড়েছে। তিনি সংস্কারের অজুহাতে সাধারণ মানুষের ভোগান্তি এবং শিল্প খাতে করের বোঝা বাড়িয়েছেন, অথচ রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা করেননি। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের পরামর্শও আমলে নেননি। অভিযোগ রয়েছে, তিনি দেশের প্রথম সরকার প্রধান, যিনি প্রভাব খাটিয়ে আইনে নতুন ধারা যোগ করে রাজস্ব ফাঁকি দিয়েছেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের 600 কোটি টাকার বেশি কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর 1 টাকাও কর পরিশোধ না করে এই অভিযোগ নিষ্পত্তি করে নিয়েছেন, যা সরাসরি ক্ষমতার অপব্যবহার বলা হচ্ছে। এছাড়া রাজস্ব আইনে নতুন ধারা যুক্ত করে নোবেল সহ আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত করেছেন, যে সিদ্ধান্ত নিয়ে এখন প্রশ্ন উঠেছে। অন্যদিকে এনবিআর-এর কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এনবিআরকে বিভক্ত করতে গিয়ে সমগ্র রাজস্ব খাতে অস্থিরতা সৃষ্টি করেন। এনবিআর কর্মকর্তারা প্রতিবাদ করায় হাজারের বেশি কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হয়। আন্দোলনের কারণে আমদানি রপ্তানি বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। শুধু আন্দোলনের কারণে সরকার প্রায় 1 লাখ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়। বকেয়া আদায় কার্যক্রমও স্থবির হয়ে পড়ে। রাজস্ব ফাঁকি বেড়ে 1 লাখ কোটি টাকা হয়। এছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে শতাধিক পণ্য ও সেবায় নতুন ভ্যাট আরোপ করা হয়। এতে বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায় এবং সাধারণ মানুষ পড়েন চাপে। সম্প্রতি বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, অর্থনীতির বিভিন্ন সূচকে পরিমাণগত অগ্রগতি থাকা সত্ত্বেও গুণগত দিক থেকে ভারসাম্যহীনতা, নীতি সমন্বয়ের ঘাটতি, কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হয়েছিল, যা থেকে উত্তরণ আজকের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এদিকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়ার কারণেই বিনিয়োগে ধস নেমেছে। 2025 সালে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ নিয়েও প্রশাসনে তৈরি হয়েছে আইনি ও সাংবিধানিক বিতর্ক। সংসদের বিশেষ কমিটি এটি বিল আকারে না তোলার সুপারিশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে টেকসই সংস্কার ছাড়া এই সংকট কাটানো কঠিন। রাজস্ব ঘাটতির এই বড় চ্যালেঞ্জ এখন নতুন সরকারের সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে রাজস্ব খাতে এই নজিরবিহীন সংকট শুধু অর্থনীতির জন্য নয়, সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রার জন্যও বড় সতর্কবার্তা হয়ে উঠেছে। সংস্কার, সমন্বয় আর কার্যকর নীতির মাধ্যমে নতুন সরকার কত দ্রুত এই ঘাটতি কাটিয়ে অর্থনীতিকে আবারও স্থিতিশীল পথে ফিরিয়ে আনতে পারে, এখন সেটি দেখার বিষয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।